নমস্কার বন্ধুরা। চিকেন কষা বা কষা চিকেন খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর চিকেন কষা আমরা অনেকভাবেই বাড়িতে বানাই, কিন্তু আজকে আমি একদম যেভাবে চিকেন কষাটা শেয়ার করব, কোনো চিকেন ম্যারিনেট করার যেমন প্রয়োজন হবে না, তেমনই এইভাবে চিকেন কষা বানালে কিন্তু প্রত্যেকে আঙুল চেটে খাবে। আর এই রেসিপিটাই কিন্তু বারবার খুঁজবে। তো রেসিপিটার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোর পিসগুলো একটু বড় বড় রয়েছে, তাই আমি মশলাটা যাতে ভালোভাবে ঢোকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু ছুরি দিয়ে কাট করে নিলাম। এবার সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে দেখো আমি ছোটো ছোটো করেই কেটেছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। 4টে বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দেখো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে অনেকটা, তখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টো বড় সাইজের টমেটো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম এখানে দিয়েছি আমি। আর এখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। আর একটু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো খুব ভালো করে আবারও আমি সব কিছুকে একসাথে ভাজতে থাকবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু গলে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি চিকেন মশলা। আর লবণও অ্যাড করে দিচ্ছি। এখানে একটু চিনি দিতে পারো, আমি চিনি দিলাম না। মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে কষাতে হবে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম চিকেন ম্যারিনেট করিনি। চিকেন ম্যারিনেট করে রাখলে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে হয়, সময়টাও বেশি লাগে। এটা একদম ঝটপট রেসিপি। তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি যে চিকেনটাকে কাট দিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে খালি ধুয়ে খালি কেটে নেবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট এই অবস্থায় চিকেনটাকে রান্না হতে দিলাম। এইভাবে করবে। তারপর চিকেনটাকে উল্টিয়ে দেবে। 5 মিনিট পর লো ফ্লেমে রেখে মশলার সাথে চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু খুব ভালো করে চিকেনের মধ্যে কাট দেওয়া আছে, মশলাটা ভেতর পর্যন্ত ঢুকবে। উল্টিয়ে দিয়েছি সমস্ত চিকেনগুলোকে। তারপর আমি গরম জল দিচ্ছি, একদম টকবগে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম বেশ কিছুটা। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দেবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 10 মিনিট পর একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এবার আমি একটু কাজু বাদাম আর আমন্ড বাদামকে একসাথে মিক্সারের মধ্যে বেটে নিয়েছি। তো 8-10টা কাজু বাদাম আর আমন্ড বাদামকে একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবে। টক দই খুব বেশি দেওয়ার দরকার নেই, 1.5 চামচ মতো আমি এখানে দিচ্ছি। তো টক দই দিয়ে দিলাম। টক দইটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এখন গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে করা আছে। টক দই, কাজু বাদাম, আমন্ড বাদাম এগুলো দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে বাড়াবে না, একদম লোতে রাখবে। ঢাকা দিয়ে একদম 10 মিনিট রান্না করেছি। মাঝখানে 2-1বার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর চলে এসছে, একদম ধাবা রেস্টুরেন্টকেও হার মানাবে এইভাবে চিকেন বানালে। এবার আমি আরও একটু গরম জল অ্যাড করছি। আমি কিন্তু প্রত্যেকবার গরম জলই অ্যাড করছি, জলটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি, কয়েকবারে দিচ্ছে, ঢাকা দিয়ে রান্না করছি। জলটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিকেনের স্বাদও কিন্তু খুব ভালো আসবে। একটু কসুরি মেথি আমি হাতে ঘষে দিয়ে দিলাম। শেষে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি কিন্তু চিকেনটাকে একদমই হাই ফ্লেমে রান্না করিনি, লো ফ্লেম বা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি প্রথম থেকে। এতে করে চিকেনের মশলা একদম ভিতর পর্যন্ত ঢুকবে, চিকেনটা কিন্তু সুসিদ্ধ হবে আর টেস্টটাও খুব বাড়বে। তো এখানে আমি শেষে আরও একটু লবণ আর চিকেন মশলা অ্যাড করে দিলাম। চিকেন মশলাটা আমি দুবারে দিলাম, প্রথমে একবার দিয়েছিলাম আর এখন শেষে অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য চিনি তোমরা আবারও বলছি অ্যাড করতে পারো, আমি চিনি দিলাম না। সব কিছু নাড়াচাড়া করার পর আমি এবার গ্যাস অফ করে দেবো আর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিলেই চিকেন কষা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে চিকেন কষা। অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।